আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো মাছের ভুনা। আমরা মাংসের ভুনা অনেক খেয়েছি, কিন্তু মাছের ভুনা আমরা খাইনি। বড় বড় রেস্টুরেন্টে এমন করে মাছের ওরা ভুনা বানায়। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে এই মাছের ভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায়। আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, আমার তো খুবই ভালো লেগেছিল। সেই জন্য ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি কাতলা মাছ নিয়ে নেব। আর দেখছেন কাতলা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কাতলা মাছের কটা পিস নিয়েছি, মাথা নিয়ে নিয়ে মাথাটা বাদ দিয়েছি। আর দেখুন এবার আমি এটা জাস্ট ম্যারিনেট করে নেবো লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে দিয়ে এটা 5 মিনিট সাইডে রেখে দেবো। এটা খুব ভালোভাবে কিন্তু মাছের সাথে হাত দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব, যাতে লবণ, লঙ্কা, হলুদ সব মাছের মধ্যে যায় খুব ভালোভাবে। দেখছেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি এক সাইডে রেখে দেবো 5 মিনিটের জন্যে। এবারে আমরা যে মশলাটা তৈরি করব, এখানে আমি নিয়ে নেব তেল, অল্প করে কড়াই তেল নিয়ে নেব। আর সাদা গোলমরিচ এর মধ্যে নিয়ে নেব কিছু সাদা গোলমরিচ, হাফ চামচ জিরে, গোটা জিরে হাফ চামচ, হাফের কম চামচ ধনে, আর শুকনো লঙ্কা 3 থেকে 4টে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আদা, রসুন, পেঁয়াজ এখানে আমি একটা নেবো বড় সাইজের, আর এখানে নেবো 2টো টমেটো আর ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে এটা আমরা সফট করে নেব। ভেজে নেব না, জাস্ট সফট করে নেব। আর যখন এটা আপনি এই যে তেলের সাথে নাড়বেন, আপনার ঘরময় সুগন্ধে ভরে যাবে। দেখুন, আর এত সুন্দর খেতে লাগে এই রেসিপিটা। আপনার একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর খুব সুন্দর লাগে। আমার মন বলে আমরা সবসময় মাছের ঝোল, মাছের ঝাল, কালিয়া এইসব বানাই, এইভাবে একবার বানিয়ে দেখবেন, এত সুন্দর খেতে লাগে কি বলবো। যাই হোক, এটা আমার হয়ে গেছে। এবারে আমি টমেটোটা সফট হয়ে যেতে এগুলো আমি একটা জায়গায় তুলে নেবো। ঠান্ডা হয়ে যেতে এটা আমি পেস্ট করে নেব। দেখছেন এই কড়াইতে আমি সব তুলে নেবো। এই কড়াই তেল দিয়ে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। এখানে খুব কড়াভাবে ভাজবো না, জাস্ট একটু মাছের গায়ে কালার এসে গেলে এপাট ওপাট করে ভালো করে ভেজে নেব। খুব ডিপ ফ্রাই করব না, মাছ ডিপ ফ্রাই করলে আমার একদম পছন্দ না। আর বড় বড় রেস্টুরেন্টেও ওখানেও অনেকবার মাছ খেয়ে দেখেছি যে মাছ ওরা খুব বেশি ডিপ ফ্রাই করে না। আর মাছ ডিপ ফ্রাই করলে মাছের টেস্টটা অনেকটাই কমে যায়। তো দেখুন, যাই হোক আমি এদিক এদিক করে হালকাভাবে ভেজে নিয়ে মাছগুলো তুলে নেব। তুলে নিয়ে এবারে যে টমেটোর যে পেঁয়াজের এটা বানিয়েছিলাম সেটা আমরা মিক্সির মধ্যে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেবো। স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো। দেখছেন খুব সুন্দর এই পেস্টটা, কালারটা দেখুন এত সুন্দর কি বলবো। আর এবারে আমার ওই যে তেলের মাছের যে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যে একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে যায়। দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর খুব বেশি লাল করে ভেজে নেবো না। এবারে দিয়ে যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কন্টিনিউ খুব ভালোভাবে নাড়তে হবে। দেখছেন এটা আমি খুব ভালোভাবে মশলাটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে নেবো, যতক্ষণ না যে কড়ার গায়ে থেকে দেখবেন মশলাটা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আর মিক্সি ধুয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। দেখছেন যারা লঙ্কা কম খান তারা একটু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কার ভাবটা একটু কমিয়ে দেবেন। এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর আপনারা যদি লঙ্কা কম খান দুটোর মধ্যে একটা লঙ্কা একটু কমিয়ে দেবেন। আর এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা এখানে বললাম যে যারা লঙ্কা কম খান তারা এখানে এই লঙ্কার গুঁড়োটা নাও দিলে হবে, যেহেতু ওইদিকে আমার শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য এখানে লঙ্কার গুঁড়ো না দিলেও হবে। যারা লঙ্কা কম খান, লঙ্কা যারা খান তারা দিতে পারেন। যাই হোক, এবারে আমরা এটা ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেবো। দেখছেন চতুর্দিক থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখছেন দিয়ে এটা খুব ভালোভাবে আর একটু নেড়ে ছেড়ে নিয়ে নেবো। নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দেবো, কিন্তু পানি দেওয়ার আগে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে
একটু রান্না করে নেবো, যাতে মশলাগুলো মাছ একটু ওলট পালট করে দিয়ে দেবো, আর যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢোকে। আর 5 মিনিট এটা আরও ঢাকনা চাপা দিয়ে রান্না করলে মাছগুলো মশলাগুলো মাছের মধ্যে ঢুকে খুব সুন্দর লাগবে খেতে। দেখছেন এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, মাছগুলো একটু ওলট পালট করে নিয়ে 5 মিনিট পর এটা আমি খুলে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দেখছেন তেলগুলো ছেড়ে গেছে, আর এটা খেতে এত সুন্দর লাগে কি বলবো। একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। একেবারে নতুন রেসিপি, আপনারা একবার বানালে আপনার মনেই হবে যে এই রেসিপি আপনার কখনোই খাননি। একবার হলেও, সেই জন্যে বলছি একবার হলেও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। একেবারে নতুন রেসিপি, খেতে খুবই সুন্দর লাগে। বড় বড় রেস্টুরেন্টে আমরা যখন মাছ অর্ডার করি, এমনভাবে ওরা গ্রেভি সমেত দেয়, খুব সুন্দর লাগে খেতে। আর এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দেখছেন, দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি, যেহেতু খুব বেশি পানি দেবো না, জাস্ট অল্প পানি দেবো, দিয়ে মাছগুলো একটু ফুটিয়ে নেবো। যেহেতু মশলা আমার সব হয়ে আছে, যার পানি দিয়ে একটু হালকাভাবে ফুটিয়ে নেব। দেখছেন, দিয়ে এবারে আমি এখানে 2টো টমেটো কেটে এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের ইচ্ছা মতন। এখানে আমি 2টো টমেটো দিয়েছি, দিয়ে এটা আবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেখছেন এখানে তেলগুলো সব উপরে উঠে গেছে, আর একটু ধনেপাতা দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন এত সুন্দর এর কালার, খেতে কি বলবো, আপনার মনেই হবে না যে এই রেসিপিটা, আমি গ্যারান্টি দিয়ে বলবো যে এই রেসিপিটা আপনারা কখনো খাননি। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে সবাইকে খাওয়াবেন। খেয়ে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে এটা কেমন লেগেছে, সবাই আপনার তারিফ করবে। দেখুন এর গ্রেভিটা একবার দেখুন, এত সুন্দর হয় কি বলবো। সেই জন্য বলছি একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক আর খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আমার রুমি কিচেন নামে আছে, অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন। দেখুন এটা ভাত দিয়ে খেতে এত সুন্দর লাগে কি বলবো। যেহেতু এটা আমি রমজান মাসে বানিয়েছি, আর রমজান মাসে মাছ অত খেতে ভালো লাগে না, সেই জন্য মাংসের মতো করে একেবারে এত সুন্দর বানিয়েছি কি বলো। সবাই তো খেয়ে খুবই তারিফ করেছে। তাহলে দেখুন এর গ্রেভিটা এত সুন্দর, যেন মনে হচ্ছে আমরা এটা রেস্টুরেন্টে বসে আছি, সেইখানে রেস্টুরেন্টে আমাদের টেবিলে দিয়েছে। দেখুন এত মনেই হবে না যে এটা আমরা মাছের কিছু খাচ্ছি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।